হাই স্টুডেন্টস, আমি অঙ্কিতা। আমি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 6 এর চ্যাপ্টার চ্যাপ্টার 1 এর পার্ট 2 এর কোয়েশ্চেন্স গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেন আমরা পার্ট 3 তে চলে যাব, যে টেক্সটটাও আলোচনা করব। ওকে, তো অ্যাক্টিভিটি 4 তে কি বলছে এখানে দেখো। বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট ফ্রম দ্য টেক্সট। তো বলছে এখানে যে ড্যাশটা আছে সেটাকে পূরণ করতে হবে টেক্সট থেকে নিয়ে। ওকে, তো এর দাগেরটা কি বলছে, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ। টাইগারটা কি হয়েছিল, ভয় পেয়েছিল। বিকজ, বিকজ মানে হচ্ছে কারণ। টাইগারটা কেন ভয় পেয়েছিল, টাইগারটা কেন ভয় পেয়েছিল? তো প্রথমেতে এখানে আমরা যে আগের যে টেক্সটটা পড়েছি, এখানে কি ছিল, ভোলেনাথ যখন ওর কানটা ধরে টানতে টানতে নিয়ে আসছিল, তখন কি হয়েছিল, টাইগারটা ভয় পেয়ে গিয়েছিল। তো বলছে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ। তো এখানে আমরা টেক্সটটা একটুখানি দেখে নেব, টেক্সটে কোথায় লাইনটা আছে। দেখো এই জায়গাটা বলছে দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন। টাইগারটা সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিল। তো এখানে কেন ভয় পেয়েছিল, এখানে আমরা আগের লাইনগুলো থেকে এখানে উত্তরটা পেয়ে যাবো। এখানেই বলছে দেখো, বলছে দ্য ভোলেনাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট, হি পুলড দ্য টাইগার হেয়ার। বলছে ভোলেনাথ কি হয়েছিল, দৌড়ে গিয়ে টাইগারটাকে জড়িয়ে ধরেছিল এবং কি করেছিল, এর কানটা ধরে টেনেছিল। তো এখানে বলছে ফ্রাইটেন, ভয় পেয়ে গেছিল। কেন ভয় পেয়ে গেছিল আমরা বুঝতে পারছি। তো এই জায়গাটা হবে অ্যান্সার, হি পুলড দ্য টাইগার্স এয়ার। সে কি করেছিল, বাঘটার কান ধরে টেনেছিল, সেই জন্য বাঘটা কি হয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। তো এখানে আমরা যখন অ্যান্সার করব, এখানে যখন অ্যান্সারটা করব, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন বিকজ, বিকজের পর কিভাবে লেখা শুরু করতে হবে, এখানে এখান থেকে এই লাইনটা আমরা তুলে দেবো, হি পুলড দ্য টাইগার্স এয়ার। কিন্তু এখানে হি লেখার আগে হি মানে কি, হি মানে হচ্ছে সে। সে মানে কার কথা বোঝাচ্ছে এখানে, ভোলেনাথের কথা বোঝাচ্ছে। তো ভোলেনাথ এখানে তো বাগদার কান ধরে টেনেছিল, তো এই জন্য হি এর পরিবর্তে আমরা কি লিখবো, ভোলেনাথ লিখবো। তাহলে যখন আমরা অ্যান্সার করবো, তখন অ্যান্সারটার জায়গায় কি লিখবো, ড্যাশেতে ভোলেনাথ পুলড দ্য টাইগার্স ইয়ার। হলো। পরেরটা কি বলছে, ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার হোয়েন। বলছে ভোলেনাথের ওয়াইফ, স্ত্রী, চিৎকার করে উঠেছিল ভয়েতে, হোয়েন যখন। যখন মানে কখন ভয় পেয়ে গিয়েছিল, লাইনটা আমরা খুঁজবো। এই যে, ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। এবং চিৎকার করে উঠেছিল ভয়তে। কখন তাহলে ভয়তে চিৎকার করে উঠেছিল আমরা এখান থেকে বুঝতে পারছি, এই জায়গাটা আমরা লিখে দেবো। তাহলে কখন ভয় পেয়েছিল কোন জায়গা থেকে লিখবো, ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, এতটা লিখবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এখানে কোশ্চেনটা কি পেয়েছিলাম, যে ভোলেনাথ ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার হোয়েন। ভোলেনাথের বউ ভয় পেয়েছিল, কখন পেয়েছিল, হোয়েন ভোলেনাথ ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি, এত পর্যন্ত। ওকে, পরটা কি বলছে, সিয়েরটা বলছে ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার ড্যাশ। বলছে বিরক্ত হয়ে এবং কনফিউজ হয়ে গিয়ে দ্য টাইগারটা কি করেছিল, টাইগারটা কি করেছিল, এই যে ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল। তারপরের লাইনটা লিখে দেবো আমরা, তাহলে অ্যান্সার হয়ে যাবে, হ্যাড চিউড থ্রু দ্য রোপ। কি করেছিল, দড়িটাকে কেটে দিয়েছিল। ঠিক আছে, পরটা বলছে কি, ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট। ভোলেনাথ অ্যানাউন্স করেছিল, ঘোষণা করেছিল, প্রাউডলি গর্বিত ভাবে। কি ঘোষণা করেছিল, কি ঘোষণা করেছিল, এই যে এখানে, এই যে এই জায়গাটা বলছে, ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, আই ইভেন পুল ইটস ইয়ার। ঠিক আছে, তো এখানে বলছে যে ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, এই যে ঘটনাটা কি বলেছিল, মানে কি নিয়ে ও প্রাউডলি বলেছিল, অ্যানাউন্স করেছিল, এই জায়গাটা এখানে যে ডাবল কোটার মধ্যে যেটা আছে এটা লিখলেই হয়ে যাবে। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট। আমি হচ্ছি সেই ব্যক্তি যে লাস্ট নাইট আমি ওই বাঘটাকে ধরে নিয়ে এসেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার, এবং এমনকি আমি এর কান ধরেও টেনেছি। অ্যাক্টিভিটি 5 এর গুলো কি বলছে আমরা একটু দেখে নিই। বলছে হোয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম।
বলছে কেন ভোলেনাথ ব্রিং মানে এনেছিল দ্য টাইগার হোম। তো ভোলেনাথ বাঘটাকে কেন ঘরে নিয়ে এসেছিল? এখানে উত্তরটা এরকম হবে, আসলে কি ভোলেনাথ জানতো যে ওটা বাঘ? ভোলেনাথ তো ভেবেছে ওর ডাঙ্কিটা, ওর গাধাটা, ও যাকে খুঁজতে গিয়েছিল ও ভেবেছে অন্ধকারের মধ্যে ওটাই ওর গাধা, দিয়ে ওকে ধরে নিয়ে চলে এসেছিল। তো এখানে কি হবে? তো ভোলেনাথ এখানে জানতো না যে ওটা হচ্ছে একটা টাইগার, তাই জন্য আহ, উম, ও যদি জানতো যে ওটা টাইগার তাহলে ওকে নিয়ে আসতো না। ও ভেবেছে যে ওটা টাইগার না, ওটা হচ্ছে ওর সরি গাধা। তো তাই জন্য কি হয়েছিল, ভোলেনাথ ওই টাইগারটাকে বাড়িতে নিয়ে এসেছিল। ওকে, পরেরটা কি বলছে? হোয়াট মেড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস। বলছে কোন ঘটনাটা নেবার্সদের মানে প্রতিবেশীদের কেম রানিং আউট দেয়ার হার্টস, তাদের ঘর থেকে, তাদের কুঁড়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসতে বাধ্য করেছিল? কোন ঘটনাটার জন্য তারা দৌড়ে বেরিয়ে এসেছিল? ভোলেনাথের বউ যে ভয় পেয়ে গিয়ে চিৎকার করে উঠেছিল, স্ক্রিমিং করেছিল, সেটার জন্য কি হয়েছিল, নেবার্সরা কামিং রাউন্ড কামিং সরি কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের কুঁড়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল। সিয়ারটা কি বলছে? ওয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড। বলছে ভিলেজার্সরা, গ্রামের লোকজনেরা রিলিভড হলো কিভাবে, স্বস্তি পেল কিভাবে? তো কখন স্বস্তি পেয়েছিল? যখন কি হয়েছিল, যে ওই যে টাইগারটা ও দড়িটা কেটে যখন জঙ্গলের মধ্যে পালিয়ে গিয়েছিল তখন ভিলেজার্সরা রিলিফ পেয়েছিল। ওকে, পরেরটা কি বলছে ডিএরটা? হাউ ডিড দ্য কিং রেওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি। বলছে রাজা কিভাবে ভোলেনাথকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করেছিল? তো রাজা কিভাবে তাকে পুরস্কৃত করেছিল? রাজা তাকে কি করেছিল, রাজা তাকে কি করেছিল, কমান্ডার কমান্ডার ইন চিফ বানিয়ে দিয়েছিল তার আর্মিতে, এবং তাকে এবং তার স্ত্রীকে কি করেছিল, একটা হিউজ বাড়ি গিফট করেছিল তাকে থাকতে দেওয়ার জন্য। ওকে, তো কোয়েশ্চেন্স গুলো এখানে শেষ হয়ে গেল। এবার দেখো নেক্সট যে টেক্সটটা রয়েছে এখানে কি বলছে দেখো। তো টেক্সটে কি বলছে আবার? বলছে ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, সেই সন্ধেবেলার ফিউ মান্থস আফটার, কয়েক মাস পর, নিউজ কেম দ্যাট, একটা খবর শুনতে পাওয়া গেল যে এ নেবারিং কিং, একটা প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার ওয়ার। সে কি ঘোষণা করেছে? ওয়ার ঘোষণা করেছে, মানে হচ্ছে যুদ্ধের ঘোষণা করেছে। তো কিছু মাস পরে কি খবর পাওয়া গেল যে একটা প্রতিবেশী একটা রাজা যুদ্ধের ঘোষণা করেছে। তারপর কি বলছে? ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা কি হলো, গ্যাদার হলো মানে জড়ো হলো, অ্যাট দ্য রয়্যাল কোর্ট মানে একটা যে কোর্ট হয়, রাজাদের যে কোর্টটা হয়, রাজ দরবার, সেখানে গিয়ে সবাই মিলে জড়ো হলো। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বলল, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। বলছে তুমি হচ্ছ আমার আর্মির কমান্ডার ইন চিফ, মানে হচ্ছে সেনাদের প্রধান। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। এবং আমি এন্ট্রাস্ট ইউ মানে হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি তোমার দায়িত্ব পালন করে কি করবে, প্রোটেক্টিং মাই স্টেট, আমাদের যে এই যে রাজ্যটা এটাকে তুমি প্রোটেক্ট করবে। কে বলছে কথাটা? রাজা বলছে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলেনাথ বাড়ি ফিরে এলো একটা খুব হতাশাপূর্ণ চিন্তা ভাবনা নিয়ে। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। এবং সে বলতে লাগলো, বলছে আমি তো জানিই না যে কিভাবে একটা ঘোড়া চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে তার ওয়াইফকে, তার স্ত্রীকে বললো কি হেল্পলেসলি মানে হচ্ছে মানে হতবাক হয়ে, হতাশ হয়ে কি বললো, তার স্ত্রীকে বললো যে আমি তো একটা ঘোড়া চালাতে জানি না। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স। বলছে তাহলে আমি কি করে বর্ডারে গিয়ে 8,000 সৈন্যদের সাথে লড়াই করব? তখন ওর স্ত্রী বলছে, দেখো কি বলছে, বলছে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হিজ ওয়াইফ সে, তার ওয়াইফ বললো, আই উইল টাই ইউ টু দ্য হর্স। বলছে আমি তোমাকে বেঁধে দেবো, টাই মানে হচ্ছে বেঁধে দেবো, টু দ্য হর্স একটা ঘোড়ার সাথে। ইন দ্য মর্নিং সকালবেলা, দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। বলছে সকালবেলা রাজা ভোলেনাথকে পাঠালো একটা ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, মানে একটা চমৎকার একটা পুরুষ ঘোড়াকে, শক্তিশালী পুরুষ ঘোড়াকে পাঠালো। স্ট্যালিয়ন কথাটার মানে হচ্ছে শক্তিশালী পুরুষ ঘোড়া।
ভোলেনাথ গট আপ গামলি অন দ্য হর্স। ভোলেনাথ ভয় পেয়ে আস্তে আস্তে কি হলো, হর্সের উপর চাপলো, ঘোড়ার উপর চাপলো। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। এবং তার ওয়াইফ কি করলো, সিকিউরলি, খুব সুরক্ষিত ভাবে তাকে একটা দড়ি দিয়ে কি করলো, ওই ঘোড়াটার সাথে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। ঘোড়াটা ওই যে টাইট মানে হচ্ছে শক্তভাবে যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল ওটাকে পছন্দ করলো না। ইট রেয়ার, সে গর্জন করে উঠলো। রেয়ার মানে হচ্ছে গর্জন করে ওঠা। সাডেনলি, হঠাৎ করে, অ্যান্ড গ্যালাপড অফ ওয়াইল্ডলি, সে কি হলো, জোরে দৌড়তে শুরু করলো বন্যভাবে। ওয়াইল্ডলি মানে হচ্ছে বন্যভাবে। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। এবং ওর কেশর ধরে ভোলেনাথ, ডেসপারেটলি মানে একদম হতাশার সাথে ওর কেশরটাকে জোরে ধরে থাকে। রাইজিং দ্যাট রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প। এবং সে বুঝতে পারে হঠাৎ করে যে ঘোড়াটা একদম সামনাসামনি কোন দিকে দৌড়চ্ছে, এনিমি ক্যাম্পের দিকে দৌড়চ্ছে, মানে শত্রুপক্ষের যে ক্যাম্প রয়েছে সেখানের দিকে দৌড়চ্ছে। ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার। এবং এটা দেখে তো ভোলেনাথ খুব জোরে চিৎকার করে উঠলো ভয়েতে। দ্য হর্স কুড নট বি স্টপ। কিন্তু হর্স তো আর থামছে না, ঘোড়াটা কিন্তু থামলো না। ভোলেনাথ নোটিস এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলেনাথ নোটিস করলো, লক্ষ্য করলো যে একটা বড় গাছ তার ডালপালাগুলো রাস্তার ওপর ঝুলছে। অ্যাজ দ্য হর্স গ্যালাপড আন্ডার দ্য ট্রি। এবং যখনই ঘোড়াটা কি হলো, গাছের নিচেতে পৌঁছলো, ভোলেনাথ রিচড আপ টু গ্র্যাব দ্য ব্রাঞ্চেস। ভোলেনাথ কি করলো, জোরে ওই ডালগুলোকে ধরে ফেললো। অ্যান্ড পুলড হিমসেলফ ফ্রি। এবং নিজেকে ওখান থেকে মুক্ত করার চেষ্টা করলো, মানে ঘোড়া থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো এই গাছের ডালেতে ঝুলে। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড। কিন্তু কি হলো, ব্রাঞ্চেস গুলো কি হলো, মানে ডালগুলো কি হলো, ব্রোক অ্যাওয়ে, ভেঙে গেল। ভেঙে চলে আসলো কোথায়, ইন হিজ হ্যান্ড, তার হাতেতেই চলে আসলো ভেঙে। দ্য হর্স হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প। এবং সেই মুহূর্তে কি হলো, হর্সটা অটোমেটিক এনিমি ক্যাম্পের মধ্যে প্রবেশ করে গেছে তখন। দ্য এনিমি সোলজার্স ওয়্যার অ্যাস্টোনাইজড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার স্টেলিয়ন। তখন এনিমি সোলজার্সরা কি হচ্ছে, মানে শত্রুপক্ষের যে সেনারা ছিল ওরা কি হচ্ছে, অ্যাস্টোনাইজ হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে এটা দেখে যে ওই যে ওয়াইল্ড লুকিং ম্যান, ওই যে ওরকম বন্য দেখতে লোকটা বাধা আছে টু এ ফিয়ার স্ট্যালিয়ন, একটা ওই ভয়ঙ্কর পুরুষ ঘোড়ার সাথে। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। এবং সে কি করছে, হাতে করে ডাল নিয়ে খুব এক্সাইটেড ভাবে, উত্তেজনা সহকারে ডালগুলো নাড়াচ্ছে। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং। ভোলেনাথ চিৎকার করছে কি বলে, হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো। দ্য এনিমি সোলজার ডিড নট হিয়ার হিম। কিন্তু এনিমি সোলজার্সরা তার কথা শুনতে পায়নি। দে আর গ্রেটলি স্কেয়ার, তারা খুব জোরে ভয় পেয়ে গিয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার। এবং তারা কি ভাবছে, বলছে এ হয়তো নিশ্চয়ই কোনো বড় যোদ্ধা। কাম সিঙ্গেল হ্যান্ডেডলি, একা একাই এসছে টু ডিফেট আস, আমাদেরকে হারাতে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার। সোলজার্সরা খুবই ভয় পেয়ে গেল। অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট। এবং কোনো যুদ্ধ ছাড়াই তারা ওখান থেকে পালিয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি স্প্রেড। খুব তাড়াতাড়ি ভোলেনাথের যে জয়ের ঘটনাটা এটা চারিদিকে স্প্রেড মানে ছড়িয়ে পড়লো। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড, সবাই অবাক হয়ে গেল, দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। সবাই এটা শুনে অবাক হয়ে গেল যে সে একা একাই 8,000 সৈন্যদের বিরুদ্ধে তার দেশকে বাঁচিয়ে নিয়েছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি। কিং কি করলো, তাকে একটা পাবলিক সেরিমনিতে কি করলো, অ্যাওয়ার্ড দিল, পুরস্কৃত করলো। ভোলেনাথ বিকাম এ লেজেন্ড। ভোলেনাথ একটা লেজেন্ডে পরিণত হলো, একটা মহান ব্যক্তি হিসেবে পরিণত হলো। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ। এবং এই সব কিছুই স্টার্ট হয়েছিল কোথা থেকে, উইথ এ ড্রিপ ড্রিপ। ওই ড্রিপ ড্রিপ আওয়াজটা থেকে শুরু হয়েছিল। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি। এখন এই পর্যন্ত।